উপস্থিত ময়মনসিংহ এবং খুলনা বিভাগের সকল জেলা থেকে আগত নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান সহ নেতৃবৃন্দ, আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। আহ, উপস্থিত দুই বিভাগের নেতৃবৃন্দ, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের 31 দফা, যেটি আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। এই 31 দফার আলোকে আমরা আগামী দিনে আল্লাহর রহমতে মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা কি কি কাজ করতে চাই, দেশ এবং দেশের মানুষকে জন্য কি কি কাজ করতে চাই, সেগুলোর একটি সংক্ষিপ্ত বিবরণী নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি এখানে। কেন্দ্র থেকে নেতৃবৃন্দ এসেছেন, আলোচকবৃন্দ এসেছেন, আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনারা হয়তো পত্রিকার পাতায় দেখেছেন, কিছুদিন আগে আমরা ঢাকায় রিলঞ্চ করেছি। কিন্তু স্বাভাবিক বিভাগ এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, আপনাদের মনে অনেকগুলো হয়তো প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো ক্লিয়ার করার জন্য আজকে ওনারা এসেছেন। এখন নেতৃবৃন্দ যেই কথাটি একটু আগে দু একজন বলেছেন, আলম বলেছে, অমিত বলেছে, যে এগুলো আপনারা নিয়ে যাবেন জেলা পর্যায়ে, জেলা পর্যায় থেকে থানা বা উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে। কিন্তু এখানে একটি কথা আছে যে শুধু আমাদের নেতা কর্মীদের ভিতরে এটি সীমাবদ্ধ রাখলে চলবে না, কারণ দেশ তো যাবে। কাজেই আমাদের আগামী দিনের আমাদের সকল কিছু এমন হতে হবে যাতে জনগণের সমর্থন আপনার প্রতি থাকে, যাতে জনগণের সমর্থন দলের প্রতি থাকে। নেতৃবৃন্দ, এইটা যদি আপনি চিন্তা করেন, আচ্ছা ঠিক আছে, তারেক রহমান কিভাবে বলবে সেটা তারেক রহমান কিছু একটা বলে টলে সামলে নিবে। আচ্ছা ঠিক আছে, দলের মহাসচিব মির্জা আলমগীর উনি এটা বলে সামলে নিবে, ওনারা দেখবে। এই ছোটখাটো বিষয় এগুলা যদি কেউ কিছু করে, এগুলা কে নজরে দেয়? নো, এটা খুব ভুল ধারণা। দায়িত্ব আমার একার না, দায়িত্ব স্থায়ী কমিটির সদস্য সকলের একার না, দায়িত্ব আমাদের সকলের। এই দলকে রক্ষা করা, এই দলকে সামনে নিয়ে যাওয়া জনগণ, যদি সত্যি আমরা এটা বিশ্বাস করে থাকি, তাহলে আমাদেরকে সেভাবেই আজকে থেকে চলতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আশা করব যে আজকে আপনারা সারাদিন ব্যাপী যে কষ্ট করেছেন, সারাদিন ব্যাপী যে আলোচনা করেছেন, এটিকে এই ঘরের মধ্যে সীমাবদ্ধ দয়া করে রাখবেন না। এটিকে জনগণের ঘরে 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 পৌঁছে দিতে হবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিগত 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা সংগ্রাম করে যেভাবে টিকেছিলেন, কাজেই তার থেকে অনেক সহজ হবে এই কাজটাকে জনগণের ঘরে পৌঁছে দেওয়ার জন্য। এত কঠিন একটি পথ যদি আপনার পাড়ি দিয়ে আসতে সক্ষম হয়ে থাকেন, তাহলে এই যে আজকে একটু কষ্ট করেই আমরা কিন্তু জনগণের মধ্যে আমাদের এই 31 দফাকে নিয়ে যেতে পারি। এই কাজটি খুব সহজেই আপনারা করতে সক্ষম হবেন সকলকে সাথে নিয়ে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে সারাদিন এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং আমাদের সব একজনের সাথে আরেকজনের মতামত বিনিময় করার জন্য। পরিশেষে একটাই কথা বলবো, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সঙ্গে থাকুন, জনগণের সাথে থাকুন, জনগণকে সাথে রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।